৭.৫ ঘন্টা পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নির্বাপনে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। কিছুক্ষণ পর পর যেন মাথা চাড়া দিয়ে উঠছিল খণ্ড খণ্ড শিখা, সেই সঙ্গে কালো ধোঁয়া জানান দিচ্ছিল অগ্নি দুর্ঘটনার ভয়াবহতা। রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। পরে ভেতরে প্রবেশ করে চালায় উদ্ধার কাজ। একে একে ফুটে ওঠে ধ্বংসযজ্ঞের চিত্র। সবচেয়ে বড় যে সমস্যা আমরা সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে এক সাইডে আমরা যখন পানি দিয়ে আগুন নিভাচ্ছি, কিছুক্ষণ পর সেখান থেকে আবার আগুনটা জ্বলে উঠছে। রানওয়েতে একটা বিমান ল্যান্ড করার সময় সাথে সাথে একটা ফায়ার সার্ভিস থাকে, কিন্তু তো এমন ৩-৪টা ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু ভিতরে অলওয়েজ থাকে। তো ওরা কোনো উদ্যোগ নেয় নাই। ওরা যদি কোনো উদ্যোগ নিত তাহলে আগুনটা তো বড় হয় না। ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুন লাগার পরপরই ছুটে যায় ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট। যুক্ত হয় সেনা, বিমান ও নৌবাহিনীও। আহত হন বেশ কয়েকজন। তাদের পাঠানো হয় সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। বিস্ফোরণ হওয়ার পরে একটা ধোঁয়া, একটা গ্যাস আসছিল। গ্যাস আসার পরে আমাদের শ্বাসকষ্ট শুরু হয় এবং অত্যন্ত বমি হয়। আগুন নির্বাপন করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, পা পিছলে নিচেই পড়ে গেছি। কেমিক্যাল বাস্ট হয়ে আমরা আহত জায়গায় আহত হই। এর আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, দুর্ঘটনাস্থলে বাতাসের বেগ বেশি থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস। আপনারা দেখেছেন, যেহেতু এটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল, ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহযোগিতা করে। যে কারণে আপনারা অনেক উপরে পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন। নিচে হয়তো আগুন অল্প, কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে। তবে কেমিক্যাল জাতীয় কোনো পদার্থ ছিল কিনা তা জানা যাবে তদন্তের পরে। কিছু কিছু নীল ফ্লেম আমরা দেখেছি, কিন্তু তার মানে যে কেমিক্যাল ছিল এটা বলা যাবে না। এটা আমরা যখন নির্বাপন হবে তখন আমরা ওভারঅল এটা বলতে পারবো। বেবিচক জানিয়েছে আপাতত সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে, তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।